হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। একটু ব্যস্ততার কারণে তোমাদের সাথে এখন ডেইলি ব্লগ নিয়ে আসতে পারি না রেগুলার, কিন্তু চেষ্টা করি মাঝে মধ্যে আসার ডেইলি ব্লগ নিয়ে। তো আজ আবার চলে এসেছি সেই রকমই একটা ডেইলি ব্লগ নিয়ে। আজ আমাদের কলেজে আছে ফাউন্ডেশন ডে, তাই আজ সকাল সকাল উঠে পড়েছি, কারণ ফাউন্ডেশন ডে মানেই হচ্ছে কলেজে প্রোগ্রাম আছে, তো সেখানে তো যেতেই হবে। আজ কিন্তু সানডে, 1 ডিসেম্বর, তো সানডে সত্ত্বেও যেহেতু ফাউন্ডেশন ডে সানডেতেই পড়েছে, তাই আজ কলেজ হবে, কাল ছুটি থাকবে। তো এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তো আজ সকালে টিউশন নেই, সানডে মানেই আমার টোটাল ডে পুরোপুরি ফ্রি রাখি, কারণ সানডেতে এদিক ওদিক ঘুরতে যাওয়া হয়, তো সেই কারণে আজকে পড়ানোও নেই। তাই সকাল সকাল ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদের একটু সাথে আসি, কথা বলি। তো আমি একটু পরেই স্নানে যাব, রেডি হব। তো তার আগে তোমাদের চট করে দেখিয়ে দিই কলেজে আজকে কি পরে যাচ্ছি। তো আজ তো শাড়ি পরবো, তো কি শাড়ি পরবো সেটাই এখন কথা। দেখো, আজ আমি এই লাল সাদা ঢাকাইটা পরছি। এটা আগেও তোমাদের হয়তো দেখিয়েছি, কারণ মাকে গিফট করেছিলাম এই শাড়িটা। এখন শাড়িটা মায়েরই। তো শাড়িটা আমার খুব পছন্দের, মা আর বোন বললো এই শাড়িটাই পর, তো এটাই পরছি। ওই জন্য এবারে দশমীতেও পরেছিলাম, ঠাকুরকে বরণ করেছিলাম শাড়িটা পরে। আর এর সাথে দেখো এই ব্লাউজটা পরছি, ব্লাউজের পিছনে এরকম দুর্গা মূর্তি দেয়া। এই ব্লাউজটাও আমার খুব পছন্দের, এটাও মাকেই দিয়েছিলাম, বাট মায়ের সাইজটা একটু বড় হয়ে গেছে বলে আমিই পরছি। আর তার সাথে হোয়াইট পেটিকোট। কলেজে চলে এসেছি অনেকক্ষণ, 11:45 নাগাদ, কিন্তু এখন বাজে 1টা। একটু জাস্ট প্রোগ্রাম শুরু হলো। আজকে অ্যাকচুয়ালি একটুখানি লেটই হয়ে গেছে প্রোগ্রাম শুরু হতে। তো আমাদের জিবির মেম্বাররা আসতে একটুখানি লেট করে ফেলেছেন, বা বিভিন্ন কারণে প্রোগ্রামটা এখন শুরু হলো। তো প্রথমেই শুরু হয়েছে আমাদের কলেজের যিনি প্রতিষ্ঠাতা সত্যনারায়ণ খা এবং ওনার ওয়াইফের নামে, আমাদের শোভারানী দেবীর নামে আমাদের কলেজ, ওনাদের দুজনের স্মৃতিস্তম্ভে মাল্যদান করা হলো। তারপরে এখন পতাকা উত্তোলন হবে। আমাদের এনসিসি ইউনিট দেখো প্যারেডের মাধ্যমে এরপর পতাকা উত্তোলন হবে। আমি মাল্যদানের ভিডিওটা করা হয়নি, মানে প্রচণ্ড ভিড়ের মধ্যে করা সম্ভব হয়ে ওঠেনি। আমি কিছু পিকচার নিয়েছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি। এখন দেখতে থাকো আমাদের পতাকা উত্তোলন অনুষ্ঠান। जय श्रीमान एनसीसी कंडीशन फ्लैग होस्टिंग के लिए हाजिर है। जय श्रीमान। 54তম প্রতিষ্ঠা দিবস শুরু হয়েছে। সম্মানীয় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা জ্ঞাপন এনসিসি ইউনিট অফ কলেজ। এখন কলেজের পতাকা উত্তোলন করবেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, এলাকার বিধায়ক সম্মানীয় শ্রী সীতারাম ঘোষ মহাশয়। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বিধায়ক সম্মানীয় শ্রী সীতারাম ঘোষ মহাশয়। श्रीमान एनसीसी कंडीशन को ले जाने की अनुमति चाहती हूँ। जय श्रीमान। कंडीशन 3 दिन में पीछे लटेगा, पीछे मुड़। कंडीशन माथा से स्टैम्पिंग वास्ते चल।
পতাকা উত্তোলনের পর আবার চলে আসি মাল্যদান পর্বে। এখন মাল্যদান করা হবে আমাদের কলেজেরই ছাত্র ছিলেন প্রয়াত স্বর্গীয় গঙ্গাধর দলুইয়ের স্মৃতিস্তম্ভে। আমাদের কলেজের এই ছাত্র, উনি দেশের জন্য প্রাণত্যাগ করেছেন খুবই কম বয়সে। তো সেই কারণেই ওনার স্মৃতিস্তম্ভ আমাদের কলেজে তৈরি করা হয়েছে এবং প্রত্যেক বছর বিশেষ বিশেষ দিনে এই স্মৃতিস্তম্ভে মাল্যদান করা হয়, কারণ এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয় যে আমাদেরই ছাত্র দেশের জন্য আত্মত্যাগ করেছেন। এখন চলছে অতিথিবরণ অনুষ্ঠান। আমাদের কলেজের জিবির মেম্বাররা এবং সমস্ত সম্মানীয় অতিথিদের এখন বরণ করা হচ্ছে। আমাদের এই এলাকার বিধায়ক মহাশয় এবং আমাদের কলেজের পরিচালন কমিটির সভাপতি দুজনেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন এবং শোভারানী দেবী এবং সত্যনারায়ণ খাঁ মহাশয়ের ছবিতে মাল্যদান করলেন। এবারই আমাদের কলেজের ছাত্রীরা শুভ উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করছে। এখন বক্তব্য রাখছেন আমাদের বিধায়ক সকলের প্রিয় শ্রী সীতানাথ ঘোষ মহাশয়। এরপর বক্তব্য রাখবেন বাকি সমস্ত সম্মানীয় অতিথিরা এবং আমাদের টিআইসি মহাশয়। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং সবাইকে কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে ওনাদের এবার যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা একটু ইউনিক রকমের। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমাদের কলেজের এনসিসি ইউনিটের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে ক্যাডেট প্রদান করা হচ্ছে এবং প্রথমেই ক্যাডেট প্রদান করছেন আমাদের পরিচালন সমিতির সভাপতি এবং একে একে এবার সম্মানীয় অতিথিরা, টিআইসি স্যার এবং বাকি সমস্ত শিক্ষক শিক্ষিকা এক একজনকে ক্যাডেট প্রদান করবে এবং এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। সকলেই এটা খুব পছন্দ করে। সব কলেজে এই অনুষ্ঠান কিন্তু হয় না। তো তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের সত্যি খুব 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 ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই জানিও। এখন প্রকাশিত হতে চলেছে আমাদের কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের দ্বারা ওয়াল ম্যাগাজিন। তো চলো সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরা দেখতে থাকো। প্রত্যেক বছরই ইংলিশ ডিপার্টমেন্ট এই 1 ডিসেম্বর কলেজের ফাউন্ডেশন ডেতে ওয়াল ম্যাগাজিনে প্রকাশনা করেন। এবছরেও করেছেন। আর এর সাথে আমাদের কলেজের ইনসাইড বলে একটা পত্রিকা প্রকাশিত হয়, সেটাও এবার প্রকাশিত হবে। তো এই অনুষ্ঠান হয়ে গেলে আমরা লাঞ্চ করতে যাব, কারণ অলরেডি 3টে বাজে। আর লাঞ্চ করে ফিরে এসে একটা শ্রুতি নাটক হওয়ার কথা আছে, সেটা দেখে বাড়ি চলে যাব। লাস্ট অবধি থাকা মনে হয় হবে না। বাংলাদেশে উনি প্রথম ভূত নাশিনী পটিকা তৈরি করেছিলেন। খবর পেলেই আসবে, আর ওই পটিকা একটা বৌমা পেটে পড়লে দেখতে হবে না, ভূত পড়ি কি মরি করে পালাতে পথ পাবে না। আমি বলছিলাম ওইসব কবিরাজ বাদ দিয়ে অন্য কোনো ভাবে ওই ওঝাটা? আরে না, জামিনী কবিরাজের কাছে ওসব লাগে না। যাকে
লাঞ্চ সেরে এসে দেখি অলরেডি শ্রুতি নাটক শুরু হয়ে গেছে। লাঞ্চ আজকে কলেজ থেকেই দিয়েছিল, সেটা তোমাদের বলা হয়নি। আর লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর চিকেন, সেটা ভিডিও করা হয়নি, তাড়াহুড়ো করেই চলে এসেছি। আর শ্রুতি নাটকের পরিবেশনায় আছেন আমাদের কলেজেরই টিচাররা। তো এবার প্রায় শ্রুতি নাটক শেষের পথে, এখন বাড়ি যাব। আর ব্লগটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।